সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, গুড আফটারনুন, কারণ এখন সময় হচ্ছে 1:20 আর আজকের দিন হচ্ছে 12 জানুয়ারি 2026 সোমবার। তো বেসিক্যালি আমাদের বাড়ির সমস্ত কাজ শেষ, কিন্তু কাজ শেষ হলেও কাজের একটা জিনিস এত খারাপ হয়েছে যে কি বলি, বাড়িতে কুকুর বিড়াল আমাদের কাঁচা ঢালাই পাড়া দিয়ে একদম অবস্থা শেষ। এই দেখো, পুরো কাঁচা ঢালাই একদম শেষ। তো মিস্ত্রি সকালে এসেছিলো, তো এসে নিয়ে ও যতটুকু করার করেছে, কিন্তু তারপরেও আবার পাড়িয়েছে। তো এখন কি এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। এখন জন্তু পশু পাখিকে তো আটকানো যাবে না। যাই হোক, তোমরা সবাই আশা করি ভালো আছো। চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। আর আজকের দিনে বিশেষ কোনো কিছু প্ল্যান নেই যে কী হবে না হবে, তো যেমন যেমন হবে তেমন যেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এখন বর্তমানে অফিসে আছি আমি একাই। রাহুল বাড়িতে গেলো স্নান খাওয়া দাওয়া করতে, বান্টি এখনও আজকে আসেনি। তো আমি এখন ব্লগ আপলোড করলাম, মানে আজকে একটু তাড়াতাড়ি ব্লগ আপলোড করলাম। অন্য দিন লেট হয়ে যায়, কারণ বাড়িতে কাজ থেকে এটা সেটা দৌড়াদৌড়ি তোমরা দেখতেই পারো। তো যাই হোক, আজকের দিনে একটা যেটা ভালো হয়েছে, সেটা ব্লগটা তাড়াতাড়ি ডাউনলোড করে এডিট করে আপলোড করতে পারছি। মানে আপলোড করিনি, এখন আপলোড করবো, এক্সপোর্ট হচ্ছে। তো চলো এখন ব্লগ আপলোড করি, আর কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট এই রাস্তায় প্রথম পা রাখলাম। যাই হোক, বাড়িতে নতুন কাজ হলো, ভালোই লাগে বেশ। আর সত্যি বলতে এই রাস্তাটা হয়েছে, মানে ওই রাস্তাটা হয়েছে, এটা তো খুব নিড ছিল, খুব দরকার ছিল। কজ আমাদের বৃষ্টির টাইমে যখন কাজ হয়, বৃষ্টির সিজনে যখন কাজ হয়, তখন অনেক ক্লায়েন্ট যাওয়া আসা করে, তো তাদের ক্ষেত্রেও অনেক প্রবলেম হয়। বেসিক্যালি আমাদেরও বাড়িতে যারা থাকি তাদের তো সবসময় প্রবলেম ফেস করতেই হয়, কজ জল জমে থাকে আর তো অনেক সমস্যা। তো ওই রাস্তাটাও হয়েছে, খুশি হয়েছি, কিন্তু তার থেকে বেশি এই রাস্তাটাও হয়েছে, এটাও বেশি খুশি হয়েছে। কজ আমার পিছনে যে তোমরা মানে পাকারটা দেখতে পাচ্ছ, মানে খালটা দেখতে পাচ্ছ, সেখানে জল জমে আনবেন, সেই জলটা এখানে এসে হোল্ড করে বেশ কিছুদিন বর্ষার সময়। তো ওই জলটা এদিকেও আসে, আর সমস্ত জায়গায় নোংরা হয়, মানে নোংরা মানে কি, বেসিক্যালি জঙ্গল হয়। তো আশা করি পরের থেকে এখানে জঙ্গলটা হবে না, আর একটা সেপারেট রাস্তা রইলো চলাফেরার জন্য। তো আমি আর শ্রী বাবা এখন রোদ শিখছি, তাই না বাবা? তো বিকাল হচ্ছে 4টা, আর আমরা যাচ্ছি এখন একটু ঘুরু করতে, তাই না বাবা? হ্যাঁ, আমরা টাটা যাচ্ছি, আজকে স্কুটি নিয়ে যাব, তাই না বাবা? চল। কি করছো তুমি? এটা কি করছো? এটা কি হয়েছে? কি করছো? ব্যথা হয়েছে। আবার মাত্র না ব্যথা পাইলি, আবার মুখ দেয়। আচ্ছা ঠিক আছে সো সময় হচ্ছে এখন রাত 12:30, আর আমি আস্তে আস্তে কথা বলছি, কজ শ্রীকে মাত্র ঘুম পাড়ালাম, বিছানায় শোয়ালাম। তো বেশিক্ষণ ঘুমাবে না, একটু পরে আবার উঠবে, খুশি হওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, যতক্ষণ ঘুমাক। আর আমি আর মনীষা এখন সোফায় বসলাম, দুই ক্ষুধার্ত, রাতের টিফিন করার জন্য। কজ ওই যে সেদিন যে সেদিন ডাক্তার দেখানোর সময় গিয়েছিলাম আমরা রিলায়েন্সে, ওইখান থেকে বাউলি আর ওর খাওয়ার কিছু আইটেম নিয়ে এসেছিলো, তো সেটাই একটু খাবো। অ্যান্ড দেন দেখি আমরা কতক্ষণ ঘুমাই। ও যদি ওঠে, স্ত্রী যদি ওঠে, তো আবার ওকে ঘুম পাড়াতে হবে, আর না উঠলে আমরাও গল্প করতে ঘুমিয়ে পড়বো। আর চলো, আজকের ব্লগে বেশি কিছু ছিল না, আজকের ব্লগে যা ছিল এতটুকু ছিল। দেখা করবো নেক্সট একটা গল্পে, নেক্সট একটা স্টোরিতে। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট। আমার বাউলি কেন? এটা তো আমার বাউলি। এটা হচ্ছে কিসের বাউলি? ব্রিটানিয়ার বাউলি, তোর না।
না না, তুই আমার এখান থেকে নিলি কেন? হাতা এটা আমার খাওয়ার কথা ছিল। বলছি অর্ধেক খাইছিস। তুমি পুরোটা খাবো। অর্ধেক খাইছিস মনীষা। আচ্ছা